নমস্কার বন্ধুরা, নোমাদে কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমার সকালবেলা আজকে স্নান টান সেরে নিয়েছি। তাতান এই জাস্ট ঘুম থেকে উঠলো, তো এবার একটুখানি কফি খাবো। এই যে কফি, আজকে ঘুম থেকে উঠে কফি টফি কিছু খাইনি, চাটা কিছু খাইনি, সোজা বাথরুমে চলে গেছি, স্নান টান সেরে নিয়েছি, কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার একটু চাটা খাও। চা না, ওই চায়ের মধ্যে যে কফি দিয়ে খাই সেটাই খাবো। আর মার লিকার চা হয়ে গেছে। আর এদিকে এই যে তাতারের খাবার বসিয়ে দিয়েছে মা, সব সেদ্ধ। আজকে দেখি মা কি করে। চলো, মার এই দেখো সাদা গোলাপ হয়েছে। আর কড়ি কোথায় ফুটছে বললে মা? ও এই যে কড়ি ফুটেছে, এই যে। আবার ওইদিকে ফুলগুলো থোকা থোকা হয়েছে, আবার কিছুটা জোরেও পড়েছে। এত সুন্দর লাগছে না, ওইদিকে ঘুরে রয়েছে মুখটা যে। আর এই হলুদ গোলাপটা তো কখনই শুকিয়ে গেছে, সে কবে থেকে, এখনো ঝরে পড়েনি। আর এই যে কড়ি ফুটছে, ওই যে সাদা গোলাপ। আর এটা সে দুধে আলতা গোলাপ, এত সুন্দর লাগে কালারটা। জবা গাছে কড়ি ফুটছে, এর কালারটা এতটা সুন্দর হয় না, দারুণ হয়। এই একটা গাছে কড়ি ফুটছে, এই একটা কড়ি। আর সব থেকে বড় কথা হলো, এই দেখো কি বলো, বেগুন বেগুন হচ্ছে, বুঝেছো? আর এদিকে গাঁদা ফুলের অনেক কড়ি ফুটেছে। এই দেখো, এই ফুলগুলোর নাম জানি না, কিন্তু এত সুন্দর লাগে। এই যে, আর মা এই যে গাছের ফুল ঠাকুরকে দিয়েছে, তুলসী মাকে দিয়েছে। কালারটা এত মিষ্টি কালার। একা একা দাঁত মাজতে শিখে গেছে তাতার। মাজো মাজো মাজো, ভালো করে ভালো করে, উপর নিচ করে মাজো, উপর নিচ করে মাজো, উপর নিচ করে মাজো, উঠে দাঁড়িয়ে মাজো, উঠে দাঁড়িয়ে। ফোন দেখতে দেখতে দাঁত মাজবে। আজকে সকালে মা এই যে গোল গোল আলু ভেজে দিয়েছে, আর সাথে রুটি। এটা খাবো এখন, সকালের টিফিন আজকে। তো এখন ঘড়িতে বাজে 12:30। তো আবার মা এখন দিয়ে গেল লিকার চা। দেখো তাতানকে বিস্কুট দেওয়া হলো, বিস্কুটটা দেখো খেয়েছে, দেখো কইটুকানি খেয়েছে, আর খাবে না। এই জন্য আমি এইটা লিকার চা দিয়ে বিস্কুটটা খেয়ে নিচ্ছি। কি করছো এটা? কি অবস্থা দেখো, দেখি হাতে কি ওটা? এ মা দেখো, বড় প্লাসটা পুরো কৌটো দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছে। ভগবান, এটা কি করছো তুমি? এটা দিয়ে রং করছো? ক্রিম দিয়ে রং? সর্বনাশ। তা বকবো না, তুমি এটা কি করলে? কে বলেছে তোমায় এটা দিয়ে রং করতে? এখানে হ্যাঁ কি জামাতে লেগে গেছে? আর তোমার দেয়ালে এরকম কে বলেছে ক্রিম দিয়ে রং করতে? তুমি কোথায় দেখেছো? কোথায় দেখেছো এরকম ভাবে রং করতে? দেখেছো? মানে কি বলবো আর। কোথায় দেখেছো? হ্যাঁ কোথায় দেখেছো তুমি এরকম রং করা? হ্যাঁ, পুরো ক্রিমটা তুমি শেষ করে দিলে। দেখো, এই তুই কোথায় শিখেছিস এই রং করা বল? হ্যাঁ আগে বল, কোথায় দেখেছো এটা? না না, ওই দেয়াল আর করতে হবে না, অনেক করেছো। চলো, আর টাকা পাবে না, মজুরি এতটাই হয়ে গেছে। ওরে বাবা রে, আর করতে হবে না। কি বলবো আর। ফোন দেখলো, ওর হলো না। টিভিতে কার্টুন চালিয়ে দিলাম, তাতেও হলো না। আবার দিদুন 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 রান্না করবে না, আমরা খাবো কি? আবার টমেটো। ও ব্যাস 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 ব্যাস, ওর লক্ষ্য শুধু রান্নাঘর। টমেটো, টমেটোটা নিয়ে কি করছো? কি করছো টমেটো নিয়ে?
এটা হলো টিউবলাইটের কভার, ওই যে টিউবলাইটের সাইডে দেয়া থাকে, ওই যে এই ঘরে ও পুরনো টিউবলাইটের কভার। এটা গাড়ি? ও গাড়ি চালায় না? ও গাড়ি কোথায়? এতক্ষণে মনে পড়লো এটা গাড়ি কোথায়? এটা টিউবলাইটের কভার। গাড়ি? ওই দেখো ওই দেখো টমেটোর কি হাল, এই নিচে ওই যে টমেটো ফেলে রেখেছে, এই যে টমেটোর রস পড়ে রয়েছে। এটা আমার, এটা তোমার, এটা আমার। কোথা দিয়ে শিখেছো? এটা আমার, এটা তোমার? জনি জনি ইটিং সুগার, টেলিং লাই, ওপেন ইউর মাউথ, অজগর, আমটি আমি, ইঁদুর ছানা, ঈগল পাখি, উঠতি চলে, দীর্ঘটি, ঋষি মশাই, বসেন পুজো, লিকার জানো, বাবা বাবা। তো এখানে ভাতটা বেড়ে নিয়েছি, ঘরে নিয়ে গিয়েই খাবো। তো তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে কালকের ফুলকপি আলুর তরকারি ছিল, সেটা আছে। মা আজকে ডাল আলু সেদ্ধ করেছে, এখানে পুঁই শাক, এখানে চাটনি, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল। তো এই হলো আজকে মেনু। চলো এগুলো নিয়ে ঘরে বসে টেবিলে খাই। অনেকদিন পরেই ট্যাংরা মাছটা খাচ্ছি, মাও খাচ্ছে। মা করে বেগুন দিয়ে, আজকে আমি বলেছি মা আলু দিয়ে কর, এই জন্য আলু দিয়ে করেছে। বড় মাছের দরকার নেই, এটাই ভাল লাগে। টেস্ট হয়েছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30। তাতান এখনও ঘুমোচ্ছে, উঠেনি। তো মা গেছে তাতানের পাশে শুয়েছে, একটুখানি শুলো মা জাস্ট এই। তো এখন একটু চাটা খাবো, মা যখন উঠবে আবার পরে, মা তখন লিকা চা খাবে। এখন আমি একটু চাটা খাই, এডিটিং কিছুটা করে রেখেছি রাত্রে, তাহলে বেশি রাত করতে হবে না। তো চলো চাটা করি। আর মা আর কি সন্ধ্যেবেলা কালকে না, হ্যাঁ কালকেই তো, হ্যাঁ কালকে মা গেছিলো পাউরুটি এনেছিল। তো পিস করা যে পাউরুটিগুলো সেগুলো কালকে খেয়েছি। তো মাকে বলেছিলাম মা লম্বা পাউরুটিগুলো আনবে, কী বেশ বলে পাউরুটিগুলো, কোয়াটার না কি বেশ না। তো ওই পাউরুটি দিয়ে আজকে ডিম টোস্ট করবো। তো এখন চাটা খাই, পরে করবো। তাহলে এখনও ঘুম হচ্ছে, ও উঠলে ওকে দেখি ও কী খায়, দেখি ওকে দেবো। সন্ধ্যেবেলা মা এই লম্বা পাউরুটি এনেছিল, তো সেইটা ডিম টোস্ট দিয়ে করেছি। আর এদিকে পূর্ণা দত্ত দেখছি দারুণ লাগছে। আজ 11:10 বাজে, আমার খায় গেছে। আর এই যে তাতান বুড়ো এই সময় এই যে কৃষ্ণ ঠাকুর দেখে। হ্যাঁ তোমার ভালো লাগে কৃষ্ণ ঠাকুর? ভালো লাগে কৃষ্ণ ঠাকুর? তোমার ভালো লাগে? ভালো লাগে। প্রায় 3 মাস তো হবে, হ্যাঁ 3 মাস ধরে ওই কৃষ্ণ ঠাকুরটা দেখে। ঠিক এই 11টার সময় হয় জি বাংলাতে, ওই কৃষ্ণ ঠাকুরটা দেখে। দেখি ও খুব মানে মনোযোগ সহকারে দেখে। এই সময় কোনো জ্বালাতন নেই, কোনো ফোন নেই, কিছু নেই, খেলাধুলা নেই, তাই জন্য এই সময় ঠিক আছে ও দেখে। যখন দেখুক আমারও একটু দেখা যায়, আমি কখনো কোনো দিনও দেখি, তো এই দেখছি আর কি, ওর সাথে সাথেই আমার দেখা হচ্ছে। তো এখন 11:15 বাজতে যায়, এটা দেখবে, তারপর ওকে ঘুম পাড়াবো, তারপর আমি এডিটিং করব। তো ফোনে চার্জ ছিল না, তো দুপুরবেলা যা যা মা রান্না করেছিল তাই দিয়ে আমিও খেয়ে নিয়েছি রুটি দিয়ে। রুটি খেতেই আমার ভালো লাগে, রাত্রে ভাত খেতে ইচ্ছা করে না, তো আজকে রুটি দিয়েই খেয়েছি। তো এবার বলছি তাকান তুই কী খাবি? খাবো না, কিছু খাবো না, কিছু খাবো না করলো। তারপর রুটি খেলো, একটা রুটি তাও পুরো খেলো না, সেটা ফেলে দিল। এখন ওর খাওয়ার মানে আস্তে আস্তে শরীরে আর কি ওই তোমার ঠান্ডা লেগেছিল, এবার আস্তে আস্তে কিছুই খাচ্ছিল না, ওষুধ দিয়েছি, এবার আস্তে আস্তে আর কি খিদাটা ওর নেই, চলে গেছে। এবার আস্তে আস্তে মুখের স্বাদ ফেরাতে হবে, তো
তো মা চেষ্টা করেই চলে, এটা দেয় সেটা দেয়, কোনোটাই কিছু না, খাবে না তো খাবেই না। একবার যদি বলেছে আমি এটা খাবো না তো খাবেই না। মনোযোগ সহকারে দেখো কৃষ্ণটাকে দেখছি, মনোযোগ সহকারে দেখছি। আবার বলবে এটা দেখবে আর বলবে যে টিভিতে দেখিয়েছিল না, আমি ওটা দেখছি, এরকম বলবে, আমি ওটা দেখছি, আমি ওটা শিখছি, এরকম বলবে। ভয় পাচ্ছ? ওরে বাবা এ, কাকে ভয় পাচ্ছ? ওখানে একটা কি রাক্ষস না কাকে দেখাচ্ছে, সেটাও ভয় পাচ্ছে। ঘড়িতে 12:10 বাজে, 12:10 বাজে। এবার এডিটিং করতে বসবো। তো প্রচণ্ড মানে গরম লাগছে, একটা কিরকম ধুমসি গরম যেটাকে বলে, মানে দরজা জানলা সব বন্ধ করা হয়ে তো দুপুরের পর না খুব গরম লাগে, কারণ দরজা জানলা যদি এখন খুলি না মশা ঢুকে যায়, এই জন্য একটু গরম পড়লে তখন। তাও ভাবছি যে এই মার্চ মাসেই যদি এত গরম পড়ে তাহলে এখনও তো 7-8 মাস গরমের পর্ব চলতেই থাকবে। তো চলো আজকের দিনটা তো এরকমই কাটলো। তাতানকে নিয়ে যে কি যে বলবো, একবার এটা ফেলে একবার ওটা ফেলে, ওকে নিয়ে মানে এখনও ঘুমায়নি, এখনও ওই ঘরে মাকে পাশে শুয়ে রাখছে, মাকে কিছু তুলতে দেয় না বিছানা থেকে। মাকে দেখলেই বিছানা নিয়ে যাবে, তুমি আমার পাশে শো, আমি ফোন নিয়ে থাকি, মানে মার ফোনটা নেবে আর মাকে পাশে শুয়ে রাখবে, কোথাও মাকে যেতে দিচ্ছে না। তো চলো এখন ওকে ঘুম পাড়াবো, তারপর এডিটিং করবো। তো আজকের দিনটা এরকমই কাটলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।